ও যুবক, যেখানে মারা জাহাজ দেশের মাটিতে মা দেখতে চাই মুখখানা। এ যুবক, যেখানে মৃত্যুবরণ করবি মা দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে তোর জন্য কাঁদবে। এই জন্য বারবার মনে পড়ে, ওরে যদি আমি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কলেতে। বলো লাশটায় দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে শোয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমরা জানি কবরে শোয়াইলে আসবে মনকার নেকির ফেরেশতা, নারে বাজান না। এই মনকার নেকির আসবে পরে, আগে আসবে কে? আগে আসবে রে মুসলমান, আগে আসবে নোমান নামে একজন ফেরেশতা। আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো এ মাওলানা, এ রাশিদুল ইসলাম ওঠো। ডাক দিয়ে উঠায়া বলবে, আমার রব্বে কারীম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা বাইর করেছে, আমি তোমার কবর আইলাম, উঠায়া দাও ওঠো। আর দুজন কেরামন কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান শুনে নাও। রোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে দুইখানা কাগজ, একখান কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, রাশিদুল মিয়া ওঠো। ডাক দিয়ে বলবে, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে নিয়ে দেখবে রে মুসলমান, 80 বছরে কত রাকাত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে। ডাক দিয়ে বলবে, বান্দা লিখে দাও, লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। যার দ্বারা আমলনামা তার লেখা লাগবে, মস্তানি করে কাজ হবে না বাবা। সেদিন বলতে পারবেন না আমি মূর্খ, লিখতে পারি না, টিপসই দিয়ে চলবে না। যার যার কলম তার লেখা লাগবে রে মুসলমান। আমলনামা যত বড় মৌলবী হন, কারি হন, হাফেজ হন বা সলমান, শোনো, সবার আমল যার যার আমলনামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে, বান্দা লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে, কমল কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, ডান হাতের আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম। আমি যুবকদের বলে যাই, আঙ্গুল দেওয়ার সুন খাস না, এটা সুন খাওয়ার জন্য আঙ্গুল নয়। এই আঙ্গুল দিয়া কলম বানাতে হবে কবরের মধ্যে। আঙ্গুলটারে পবিত্র রাখ, এই আঙ্গুলের মধ্যে গাঁদা মত লাগাস না, এই আঙ্গুলের মধ্যে বিড়ির ভিতরে টান মারিস না। ও যুবক, শুই না রাখ, শুই না রাখ। আমিও যুবক ছিলাম, এখন বয়স প্রায় বুড়ার দিকে চলে গেছি। ও যুবক, কোন দিন যেন ডাক এসে যাবে রে। বুড়া চিনবে না, বুড়ি চিনবে না, জুয়ান চিনবে না, সেরা চিনবে না, সেরি চিনবে না। কারণ যখনই হুকুম আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি কই রে? কালি নাই। নোমান ফেরেশতা বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালি কি থুতু মুবারক? মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই গালের মধ্যে বিড়ি টান দিস না, এই গাল দিয়ে গাজাই টান দিস না, এই মুখটা দিয়া হারাম খাস না রে আব্বা। তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, এই মুখটার মধ্যে হারাম জিনিস ঢুকাস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, কলম আর অসাল হয়ে যাবে। এই জন্য মুখটারে পবিত্র রাখতে হবে। এই মুখ আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়া আল্লাহর জিকির কর, রাসূলের প্রেমের মালা পড়। এই মুখটা দিয়া আব্বা মারে ডাক, এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখটা দিয়া হালাল খাদ্য খা, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখটা পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় গো। হাকিকতটা শুই না নাও। কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বান্দা, এই নাও, এর মধ্যে লেখো আল্লাহু আকবার বলে।
এবার প্রথম কাফনের কাপড়টা টান দেয়া সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো, বান্দার লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নেবে, আর এক টুকরা কাপড় দিবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের ভিতর কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোন মহিলা নিয়ে পার্কে গেছিলা, কোথায় কোন পতিতালায় গেছিলা, কোথায় কোন মহলে গেছিলা, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত পাপ করেছো সবগুলো তোমার লিপিবদ্ধ আছে। বান্দা বলবে আমি এগুলো করি নাই। নোমান ফেরেশতা টান দিবে, এইরকম কম্পিউটারের মতো মুসলমান ভিডিওগুলো ফ্ল্যাশ করবে, কত টাইম, কোন মাস, কোন বছর, কত সেকেন্ড, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি অস্বীকার করবে কেমনে, দেখো তোমার জন্মের পর থেকে নথিপত্র জমা, যত ভুল করেছো সব কিছু জমা আছে। ও যুবক তোদের পায়ে ধরে বলে যাই রে, এখন সময় আছে পরিবর্তন পরিবর্তন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য বেশি বেশি কাম, বেশি বেশি তওবা কর। বান্দা বলবে আমি লিখতে জানি, রাশিদুল ভাই বলবে আমি লিখতে আমি পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, ওই বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতো গো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। ও বাবারা শুনে নে, শুনে নে, তেলের কান্ডা লাগায় শুনে নে, কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব শুনতে পারে না। ও দাদু ভাইয়েরা শোনো, কারণ আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যাবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আর রশি দিয়ে বেঁধে একটু দূরে দাঁড়ায় দেখবেন, আব্বালি দাঁড়াইয়া পর্দায় দাঁড়াইয়া দেখবেন, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আইরে গোরস্থানে শুয়ে আছে, তাদের কি অবস্থা হয় আজকে? তাদের জন্য একটা ঈদের দিন, তারা আছে অপেক্ষায় আমাদের জন্য কিছু দেবে। আইরে মুসলমান, সবকপুরের গোরস্থানবাসীরা আজকে ধন্য, তার অপেক্ষা আছে আমাদের আব্বুর আপনজনেরা দিবে আমাদের জন্য। ও বাবারা শুনে নাও, এ বাবারা শুনে নাও, তেলের কান্ডা লাগায় শোনো। এক একটা আমল, এক একটা বদ আমল লেখাইবে, লিখতে যাবে না, এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে, লক্ষ লক্ষ মাইল দূরের মাটির ভিতরে চলে যাবে, আবার এই মাটি থেকে টানতে বাইর করবে, আঘাতের পর আঘাত আপনারে করবে। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, আফসোস করে গলার ভিতরে লটকায়া দেবে, ও আমি গুড বাই, বিদায় নিলাম, আমি নোমান ফেরেশতা। বান্দা তুমি 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলা না, আমি বিদায়। একটু পরে তোমার কবরে আসবে মান কার নেকির, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দারে তুই এতদিন সময় পালি, কত অন্যায় করেছিস, আমি বিদায়। এর নোমান ফেরেশতা আয়েশা একবারে বান্দার আমল নামা নথিপত্র জমা, এর নথিপত্র দিকে বলবে বান্দারে হায় আফসোস, 60 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই। জাহান্নামের একটা দরজা খুলে দিবে, কবর পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড আসবে। ওই কবরে শুইয়া, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, শুরু হয়ে গেল কবরে আবাদান আবাদান। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব, সাপ বিচ্ছু এইগুলো আপনার কবরে আসবে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবেন। বান্দা জাহান্নামী যখন হয়ে যাবে, জান্নাত থেকে মুসলমান জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা করে দেয়া হবে, কবর পর্যন্ত একটা সরং করে দেয়া হবে। ওই জান্নাত থেকে নিয়ামতগুলো বান্দা পাবে, খাবে, আরামে ঘুমাইবে কবরের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে আর ফেরার সম্ভাবনা, যেখানে গেলে আর ফিরা সম্ভব নয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওরে একটার পর একটা
সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। মাটির মধ্যে মুসলমান শোনো, মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। মুসলমান শোনো, সেদিন একটাই শুধু জবান দিয়া বাইর হবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপদে রাখো। মুসলমান আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওদিন ইমানদারদের জন্য একটা শুভ সংবাদ, ইমানদার আসরের ময়দানে নাচতে নাচতে পার হয়ে যাবে, আনন্দে পার হয়ে যাবে। বেঈমানগুলো বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানটা আমাদের ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, একটার পর একটা বিপদ। ওই হাসরের ময়দান, কেউ মুঠো হাত করে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যাবে। মানুষগুলো শুধু ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি পাওয়া যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি একটার পর একটা বিপদ। আল্লাহ যেন আমাদের সেই বিপদ থেকে দয়া করে যেন বলুন আমিন। ইমান আমল নিয়ে যেন মরতে পারি, সকল বলুন আমিন। আর আগাবো না বাবা, 11টা বেজে গেছে, আর আপনাদের নিয়ে আর আগাবো না আলোচনা। অনেক আলোচনা, কিন্তু আলোচনা করতে গেলে সময়ের আপনাদের উঠাউঠি শুরু করেছেন। আপনাদেরও মনে হচ্ছে কিছু মুরব্বী বসে গেছে, প্রস্রাব পায়খানা ওজরাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। ফজরে আযান চলবে। সালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শেষে কিটা আবার ফজরের নামাজ কাজা যাইব। ওই বক্তা সাহেব ওয়াস্তু কইরা সময় কাটাইলা, ফজরের নামাজ তো সবগুলো কাজা গেল, এটা কি ঠেকাইব? নামাজ সালাত একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা নামাজ পড়তে চাই, জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছাড়ে, ইমানদার নামাজ ধরে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই গোরস্থানের জন্য একটু আমাকে বলছে, ভাইজান আসলে আমি কালেকশন করতে পারি না। বাবা মিডিয়াগুলো বন্ধ করবি, আমার কালেকশন আমি কালেকশন করি না। আব্বা দয়া করে বন্ধ করে রাখবে, কারণ আমি কালেকশনের আমি এগুলো পারি না, কারণ আমার জীবনে আমি কালেকশন করি না। যদি মানুষের বলি দিতে পারে, আমি এগুলো ওই নগদ জান্নাত তো দিতে পারি না, কারণ আমি নিজেরই নিয়ে টেনশনে আছি, পেরেশানিতে আছি। অনেক বক্তা কয় জান্নাতের মাঠ